দাদা, ওই ব্যাগটার দাম কত? দেখলাম এক ভদ্রলোক দোকানের ভিতরে মুখ ঢুকিয়ে জিজ্ঞাসা করলেন। আমিও তখন ওই দোকানেই ব্যাগ দেখছি, টুনটুনি ব্যাগ। দোকানদারই বলেছিলেন নামটা, হয়তো ছোট বলেই অমন ধারা নাম। আসলে টিফিন বক্স গুলো নিয়ে যাওয়ার জন্য একটা ছোট ব্যাগ কিনতেই দোকানে আসা। আসুন না ভেতরে। দোকানদার ডাকতেই ভদ্রলোক ভিতরে ঢুকে এলেন। ওরে পঞ্চু, দাদাকে বাচ্চাদের ব্যাগ দেখা। কি দাদা, সোনার জন্য ব্যাগ কিনবেন তো? ভদ্রলোক মাথা নাড়িয়ে হ্যাঁ বললেন। বুঝলাম দোকানদারের আপ্যায়নে ভদ্রলোক আপ্লুত। আমি এদিকে টুনটুনি ব্যাগ দেখে দেখে ক্লান্ত। এত রকমের ব্যাগ, কিন্তু কোন টুনটুনি ব্যাগ যে আমার টিফিন বক্স গুলো বহন করতে পারবে সেটাই বুঝতে পারছি না। ইতিমধ্যে দেখলাম ভদ্রলোক ব্যাগ দেখতে শুরু করে দিয়েছে। আমার মধ্যে তখন একটা প্রতিযোগিতা কাজ করতে শুরু করেছে। আমি অনেকক্ষণ ধরেই ব্যাগ দেখছি। এবার উনি পরে এসে যদি আগে পছন্দ করে নিয়ে নেন, মেয়ে জাতির নামে আবার একটা কলঙ্ক জুটবে। মেয়েদের খুঁতখুঁতে স্বভাব নিয়ে আবার প্রশ্ন উঠবে। আমি তাড়াতাড়ি নীল আর মেরুন ব্যাগ দুটো আলাদা করে বাকিগুলো তুলে রাখতে বললাম। জীবন থেকে অপশন কমিয়ে দিলাম। এবার আমার সাদা রঙের লাঞ্চ বক্সটা কোন রঙে মানানসই হবে সেটাই ভাবছি। হঠাৎ, আচ্ছা দাদা, ওই ছোট ভীম ব্যাগটার দাম কত? ভদ্রলোক জিজ্ঞাসা করতে পঞ্চু কিছু বলার আগেই আমার সামনে থাকা দোকানদার বলে উঠলেন, সোনার জন্য না হয় 10% বাদ দিলাম, তাহলে হলো 420 টাকা। ভদ্রলোক সোনার কথা এত ভাবছে দেখে আমারই আনন্দে চোখে জল চলে এলো। এত দাম? ক্রেতা ভদ্রলোক বলে উঠতেই আমার সামনে থাকা দোকানদার বলে উঠলেন, সোনাকে কি আর যেমন তেমন ব্যাগ দেওয়া যায় বলুন? নিক না স্কুলে হেসে খেলে, টানুক না বন্ধুরা কত টানবে, সোনার ব্যাগ ছেড়ার ক্ষমতা কারণ নেই। তবুও দামটা একটু বেশি হয়ে যাচ্ছে, আপনি একটু কমে দেখান। ভদ্রলোক বলে উঠল। দোকানদার এবার গলায় আবেগ ঢেলে বললেন, ঠিক আছে, সোনার জন্য না হয় 20 টাকাও বাদ দিলাম, তাহলে হলো 400 টাকা। এবারে ঠিক আছে তো? ভদ্রলোকের মুখ দেখে মনে হলো কিচ্ছু ঠিক নেই, শুধু দোকানদারের কথার সাথে উনি পেরে উঠতে পারছেন না বলে চুপ করে রইলেন। পঞ্চু, দাদাকে ব্যাগটা একটা বড় প্লাস্টিকে ভরে দে। আমি দোকানদারকে দেখেই যাচ্ছি। বিজনেস শুধু করলেই হলো না, করার মতো করার জন্য বেশ কিছু স্কিল দরকার। তার মধ্যে একটা হচ্ছে কথার ধার, সেটা এই ভদ্রলোকের বেশ আছে। আরে ও দাদা, আপনি নিজের জন্য একটা ব্যাগ নিয়ে নিন না, কি হাল করেছেন ব্যাগটারে। দোকানদার বলতেই আমি ভদ্রলোকের দিকে তাকালাম। দেখলাম কাঁধের কাছে হাতলটায় দুটো বড় বড় সেফটি পিন। ওই দুটো না থাকলে ব্যাগের সেফটি নিয়েই প্রশ্ন উঠতো, সেটা বেশ বুঝতে পারছি। একটু অবাক হয়ে লোকটার পোশাকের দিকে তাকালাম। কোথাও কোনো অসঙ্গতি নেই, শুধু ওই ব্যাগটাই। দেখলাম ভদ্রলোক হাতে একটা 500 টাকার নোট নিয়ে দাঁড়িয়ে, হয়তো ওনার সোনার ব্যাগের দামটা দেবেন বলেই দাঁড়িয়ে আছে। দোকানদার বলতেই ভদ্রলোক হাউ হাউ করে বলে উঠলেন, না না, মাসের শেষে আর দাদাকে ব্যাগ দেখাতে হবে না। বলেই নিজেকে সামলে নিয়ে বললেন, পরে এসে নেব। দোকানদারও নাছোড়বান্দা হয়ে বললেন, আপনার ব্যাগের যা হাল, ছিঁড়লো বলে। ছিড়ুক, তাও দেখাতে হবে না। আরে নিন না, কম করে দেব। দোকানদারও ছাড়বার পাত্র নয়। একটা নিয়ে নিন, দেখবেন বেশ কিছু বছর চলে যাবে। ভদ্রলোক এবার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়ে বললেন, এই 500 টাকার নোটটা দেখছেন? আর খুঁজে পেতে এরকম হয়তো আরো 4টে নোট পাবো, মাস শেষ হতে এখনো 1 সপ্তাহ বাকি। ছেলের বয়স 6, তাই খাবারে রাশ টানা যাবে না। দুধটা, ডিমটা, হেলথ ড্রিঙ্কস, মাছ, মাংস, তারপর এই ব্যাগ ছিঁড়ছে তো এই জুতো। এ তো গেল সোনার কথা। এরপরে সোনার মা, আজ বাজার থেকে একটু চুনো মাছ এনো, কাল একটু লোটে মাছ এনো, পরশু একটু খাসির মেটে এনো, কিংবা ধরুন অফিস থেকে ফেরার সময় ফিশ ফ্রাইটা এনো তো। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, কিছু মনে করবেন না ম্যাডাম, আমি কাউকে ছোট করছি না, এটুকু স্বাদ সবারই থাকে। আমি অবাক হয়ে মাথা নাড়িয়ে বুঝিয়ে দিলাম, আমি কিচ্ছু মনে করিনি, আপনি চালিয়ে যান। তারপর ভদ্রলোক আবার একটু সাহস এনে বললেন, তাহলে বলুন, সোনা হলো, সোনার মা হলো, এবার আমিও যদি মাসের শেষে 500-700 টাকা দিয়ে একটা ব্যাগ কিনে নিই, ভগবান আমাকে ক্ষমা করবেন? অল্প আয় যখন, সেই দায়ও আমার। ব্যাগটা সকালেই ছিঁড়েছে, সেলাই করে নিলে হেসে খেলে মাস 6 কেটে যাবে। বলে মুখে জমে থাকা থুতুটা গিলে নিয়ে বললেন, তাই নিজের ভাগটাই একটু কাটছাট করতে হয়। ব্যাগ একটা ঠিকই কিনে নেব সময় সুযোগ বুঝে, সে না হয় আপনার দোকান থেকেই নিলাম, কিন্তু আজ তো নয়। এবার আমার 400 টাকা কেটে আমাকে দায়মুক্ত করুন। দেখলাম দোকানদার চুপ করে গেলেন, সমব্যথী মনে হলো। দিন, আমাকে ব্যাগটা দিন, ভিতরে মেশিন আছে, আমি সেলাই করে দিই। দোকানদার চাইতেই ভদ্রলোক দিয়ে দিলেন ব্যাগটা। আমার মিসেস অবুঝ নয় জানেন, কিন্তু টুকটাক খাওয়ার স্বাদ তো সকলেরই হয়। আর ও তো একা খায় না, আমরা সবাই খাই। কিন্তু আমি বলতে পারিনি আমার ক্ষমতাটুকু।
ক্ষমতাটুকু আমি বেঁধে দিতে পারিনি। আসলে আমার বাড়িটা সারাদিন আমার স্ত্রী মাথায় করে রেখেছে, তাই ওদের দিকটা দেখতে আমার নিজের ভাগটাই একটু কাটছাট করতে হয়। বুঝলাম হঠাৎ আবেগে কিংবা দোকানদারের কথায় বিরক্ত হয়ে ভদ্রলোক অনেকগুলো কথা বলে ফেললেও এখন হয়তো অনুশোচনা হচ্ছে। তাই পরিস্থিতি সহজ করার জন্য আমি বললাম, সে ঠিক আছে, তাও সময় সুযোগ হলে নিজেরটাও একটু দেখবেন, যাতে দিন শেষে আফসোস করতে না হয়। বলেই দোকানদারকে মেরুন ব্যাগটা দিয়ে 150 টাকা ধরিয়ে দিলাম। মাসের শেষে এটাও আমার অপচয় মনে হচ্ছে। মাসের শেষ তো সবার, নারী পুরুষ উভয়েরই। তাহলে মানিয়ে নেওয়াটা শুধু এক পক্ষের কেন? কম আয়ের অপরাধ বোধটাও এক পক্ষের কেন? আমার মনে হয় ওনার স্ত্রী ওনার পরিস্থিতির সবটা জানেন না। হয়তো উনি জানিয়ে উঠতে পারেননি, ছোট হয়ে যাওয়ার ভয়ে বলতে পারেননি খাসির মেটেটা কিংবা ফিশ ফ্রাইটা এই মাসে থাক। সবটা বললে হয়তো ওনার সমস্যার অনেকটাই সমাধান হতো। আত্মত্যাগ বিষয়টাই এমন জানেন, একবার করলে আর পিছু ছাড়ে না। তাই সোনাকে না হয় বাদ দিলাম, কিন্তু সংসারটা তোমায় আমায় মিলে চলুক, বোঝাপড়াটা চলুক, যাতে দিন ফুরোলে আফসোস করতে না হয়।